আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আবার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি একটু রেসপন্স করে আমাকে জিনিসটি ইনফর্ম করেন আমার কথা কি ক্লিয়ার কিনা। ওকে। ধন্যবাদ আপনাদের সবাইকে খুব দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার জন্য এবং যথাসময়ে আপনাদের যুক্ত হওয়ার কারণে আমি আপনাদেরকে নিয়ে কি রাইট টাইমে ক্লাসটা শুরু করতে পেরেছি। আচ্ছা, ওকে। আহ শুরুতেই আমি যদি একটা বিষয় আপনাদেরকে ইনফর্ম করি, আজকে মেইনলি আমরা যে জিনিসটা শিখবো, আপনাদের সেকেন্ড ক্লাস আমি যতদূর জানি ক্যানভা। ক্যানভা সম্পর্কে অনেকে হয়তো জানেন, অনেকের ওইরকম প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নেই। আহ আমরা টোটাল আজকে যতক্ষণ আমি আপনাদের থেকে সময় নিব, আগামী 1 ঘন্টা 10 থেকে 20 মিনিট টোটাল, আহ আমরা এই বিষয়টা সম্পর্কে যতটুকু জানা দরকার, মানে ছোট থেকে শুরু করে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা যা জানা দরকার ডিজাইনিং রিলেটেড সব আমরা কি আজকে ক্লাসে কভার করব। আচ্ছা, ওকে। শুরুতেই আমি যদি আমার পরিচয়টা দিয়ে নেই, আমি আব্দুল্লাহ জোবরাত শাওন, ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছি লাস্ট 4.5 বছর থেকে। এবং আহ, আমি একজন গুগল সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, পাশাপাশি এনএসডিআই থেকে ডিজিটাল মার্কেটিং এর উপর লেভেল 4 কম্পিটেন্ট, যেটা কিনা কারিগরি শিক্ষা বোর্ড বা সরাসরি চিফ অ্যাডভাইজার অফিস থেকে পরিচালিত হয়। এবং বর্তমানে কাজ করছি নেক্সট জেনের অ্যাজ ইনস্ট্রাক্টর হিসেবে। আপনাদের মতো করেই জার্নিটা শুরু করা আজ থেকে 4 বছর পূর্বে, 4.5 বছর পূর্বে। ঠিক আছে, মানে আপনাদের মতো করেই। জাস্ট আজকে আপনারা স্টুডেন্ট, আমি হয়তো আপনাদের ক্লাস নিচ্ছি, আপনাদের তুলনায় বয়স, ক্লাসের দিকে বয়স আমি হয়তো অনেকের ছোট হব, অনেকের বড় হতে পারি, কোনো ফ্যাক্ট না। জাস্ট ওই কিছুদিন আগে শুরু করার কারণে, কিছু এক্সপিরিয়েন্স একটু বেশি থাকার কারণে আর কি আপনাদের সাথে একটু এভাবে করে কানেক্ট হওয়া, শিখানোর উদ্দেশ্যে। আচ্ছা, ওকে। মোটামুটি আমরা আজকে কি ক্লাস করব সেটা আমরা জানলাম, টপিকটা জানলাম, এবং আমার সম্পর্কে আমি আপনাদেরকে একটু পরিচয় দিলাম, আমি কি করছি। পাশাপাশি আমি প্রফেশনালি তো ডিজিটাল মার্কেটার, কিন্তু গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করা হয়েছে, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা হয়েছে, যেটাকে আমরা বলি ফ্রন্ট এন্ড, এবং ব্যাক এন্ডের অনেকগুলো কাজ করা হয়েছে। মোটামুটি বলা যায় যে আইটি গ্রাজুয়েট আর কি। আইটি সেক্টরে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছে, এবং 2021 সাল থেকে ফাইবারে কাজ করছি, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। মোটামুটি আমি আজকে আপনাদের যে ক্লাসটা নিব, ক্লাসটা টোটাল আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে যতটুকু আমি শিখেছি, আহ, জানা হয়েছে, টোটাল বিষয়গুলো কেন্দ্র করে। আচ্ছা, এতক্ষণ এত কিছু বলার পিছনে আসলে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনাদের একটু ঘুম ভাঙানো। ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি এখানে ক্লাসের ভিতরে আমরা হচ্ছে আমি সহ, আমি বাদ দিলে হচ্ছে 75 পিপল আমরা কানেক্টেড। এর মধ্যে অ্যারাউন্ড 20% পিপল, আমরা যারা ভিডিও ক্যামেরায় আছি, মানে ওনারা জানে যে আমার আজকে ক্লাস আছে, ক্লাসটা আমাকে করতে হবে, ভিডিও ক্যামেরায় হোক যেভাবে হোক করতে হবে। আর বাকি 80% পিপল যারা হয়তো খেলাধুলা করতেছে, মাঠের, শীতকাল, মাঠের কোন এক পাশে বসে অপেক্ষা করতেছে যে কখন আমি যাব, 4 জনের খেলা শেষ হলে কখন আমাকে ডাক দিবে। ঠিক আছে। আবার অনেক ভাইয়ারা আছে পর্দা করে, ভিডিও ক্যামেরা থেকে মিটিং করতে তারা একটু শাই ফিল করে, তাদের একটু লজ্জা লাগে। অনেক ধরনের পার্টিসিপেন্টই কিন্তু ক্লাসে আছে। যাই হোক, আপনি ক্লাসে যুক্ত হয়েছেন কিছু শিখার জন্য, এবং আপনি কতটুকু শিখতে পারতেছেন এটা আসলে আমি আপনার ক্লাসের মুভমেন্ট দেখে বুঝতে পারি। এখন ফিজিক্যাল ক্লাস হলে তো বুঝতে পারতাম, অনলাইন ক্লাসে তো সেটার সুযোগ নেই। তাই যারা ভিডিও ক্যামেরায় আছেন, আমি আপনাদের ফিডব্যাক অ্যাক্টিভিটিস দেখে আমি সেটা ইনশিওর হতে পারবো যে না, আমি আসলে রাইট ওয়েতে আপনাদের যেভাবে শেখানো দরকার সেটা শিখাতে পারতেছি। ঠিক আছে, ওকে। অনেক কথা বললাম, চল আমরা আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক শিখবো। আস্তে আস্তে একজন আরেকজনের সাথে পরিচয় হব। আই হোপ আপনার টোটাল বিষয়গুলো যেভাবে পাওয়া দরকার, ওই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আপনি আজকে টোটাল ক্লাসটা করতে পারবেন। আচ্ছা, শুরুতেই আমি আপনাদেরকে আহ, যদি অনলাইন সেক্টরটার একটা শর্ট একটা ওভারভিউ দিই, মানে আমরা যে ইন্টারনেট জগৎটাকে চিনি জানি,
এটা একটা শর্ট ওভারভিউ আমি দিয়ে দিই, তাহলে আজকে আমরা কোন পার্টটা শিখবো আপনাদের জন্য সহজ হয়ে যাবে আর কি। প্রথমত, এই আইসিটি বা টেকনিক্যাল ফিল্ডে টোটাল তিনটা জিনিস আছে। তিনটা জিনিস নর্মালি কাজ করে। একটা হচ্ছে ইন্টারফেস ডেভেলপমেন্ট, অথবা প্রোগ্রাম, যেটা আমরা বুঝি। এই যে আমরা সবাই জুম অ্যাপে কানেক্ট হচ্ছে, জুম অ্যাপটা কিন্তু তৈরি করতে হয়েছে। তৈরি করার জন্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হয়েছে, বিভিন্ন কোডিং জেনে, HTML, জাভা, CSS, অনেকগুলো কোডের সমন্বয়ে কিন্তু কি এই টোটাল জুম অ্যাপ্লিকেশনটা তৈরি হয়েছে। এটা নর্মালি হচ্ছে ইন্টারফেস ডেভেলপমেন্ট, মানে প্রোগ্রামিং যেটাকে আমরা বুঝি আর কি, সহজ ভাষায় ইঞ্জিনিয়ারিং যেটা। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড কাজটা হচ্ছে আমার একটা জিনিস কেমন দেখাবে, একটা জিনিস কেমন কালার থাকবে, কেমন দেখাবে, মানুষ এটা দেখতে কেমন, মানে এটা হবে কেমন, টোটাল যে ইন্টারফেসটা, যেটাকে আমরা বলি ইন্টারফেস ডেভেলপমেন্ট। একটা তো হচ্ছে কোডিং এর মাধ্যমে কোনো কিছু তৈরি করা, ফাংশন তৈরি করা। আরেকটা হচ্ছে জিনিসটা দেখতে কেমন হবে, যেটাকে নর্মালি আমরা গ্রাফিক ডিজাইন বলেও চিনি। আর আরেকটা কাজ হচ্ছে সবার সামনে জিনিসটাকে নিয়ে আসা, যেটাকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলে আমরা জানি। ক্লিয়ার? তাহলে আজকে ক্লাসে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে একটা জিনিস কেমন হওয়া উচিত, মানে আমরা যে মানুষকে দেখাবো একটা জিনিস অনলাইনের থ্রোতে, সেটা কিভাবে ডিজাইন করতে হয়। তার মানে একটা জিনিসের ইউজার ইন্টারফেসটা কেমন হবে, যেটাকে আমরা গ্রাফিক ডিজাইন বলি। এবং এখন ইউজার ইন্টারফেস কিন্তু অনেক ধরনের হয়। আমরা যখন ভিডিও এডিট করতে যাই একরকম দেখায়, ইমেজ এডিট করতে গেলে একরকম দেখায়। ইউজার ইন্টারফেস কিন্তু অনেক রকম আছে। এই যে আমরা জুম অ্যাপ ব্যবহার করি, জুম অ্যাপের একটা আইকন আছে না, এই আইকনটা কিন্তু হচ্ছে ইউজার ইন্টারফেস। ক্লিয়ার? যেটাকে আমরা বলি ইউআই। ঠিক আছে, ইউজার ইন্টারফেস। আচ্ছা, ওকে। তাহলে আমরা এত কঠিন কিছু জানবো না আজকে, জাস্ট আমরা শর্ট ভাবে একটা জিনিস জানবো, সেটা হচ্ছে কিভাবে করে ডিজাইন করতে হয়। ক্লিয়ার? খুব সহজ ভাষায় কিভাবে করে ডিজাইন করতে হয়, যেটাকে আমরা বলি গ্রাফিক ডিজাইন বা ডিজাইনিং রিলেটেড যে কনসেপ্ট, এই কনসেপ্টটা হচ্ছে আমরা আমাদের ভিতরে আজকে ডেভেলপ করবো। ওকে। এখন আমরা এখানে জামা কাপড় তো সবাই পরি, তাই না? চিন্তা করতে পারে স্যার এটা কেমন কথা বললেন। আর যারা অফ ক্যামেরা আছে তারা হয়তো বলতে পারেন যে না স্যার, ঠিকও বলতে পারে। আর যারা অন ক্যামেরায় আছে তারা অবশ্যই জামা কাপড় পরে আছে। আচ্ছা, ওকে। এখন আমি যদি আপনাদেরকে খুব সহজ করে একটা উদাহরণ দেই, আপনি যে জামাটা পরে আছেন, ড্রেসটা পরে আছেন, দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনি টেইলারের কাছে যাবেন, টেইলারের কাছে গিয়ে বলবেন যে আমার বডি, আপনার আপনার হচ্ছে কি করতে হবে, আমার শরীরের যে গঠন, সে গঠন অনুযায়ী আমাকে একটা ড্রেস তৈরি করে দিতে হবে। সে কি করবে, টেইলার কি করবে, আপনার হাতার আপনার মাপ নিবে। আপনি যদি আমার মতো চিকন হন তাহলে ওই অনুযায়ী আপনার ড্রেস নিবে। আবার আপনি যদি একটু মোটা হন, আপনার বডির ফিটনেস অনুযায়ী সে একটা ড্রেস বানিয়ে দিবে। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আমার এত সময় নাই, আমি নিউ মার্কেট হোক, বসুন্ধরা হোক, যে কোনো একটা মার্কেটে যাব, রেডিমেড একটা জামা কিনে নিবো, ড্রেস কিনে নিব। ফিট হলে হয়, হলেও হলো, না হলে নাই। দুইটা জিনিস। আচ্ছা, এখন গ্রাফিক ডিজাইনটাও নর্মালি দুই ভাবে করা যায়। একটা হচ্ছে কিছু জিনিস অলরেডি রেডি করা থাকবে, কিছু ডিজাইন অলরেডি রেডি করা থাকবে, কিছু এলিমেন্টস অলরেডি রেডি করা থাকবে। আমি কি করব, জাস্ট সেটাকে কাস্টমাইজ করে আমার কাজের জন্য ব্যবহার করব। আর আরেকটা জিনিস হচ্ছে যেমন টেইলার, সে কি করবে, সে হচ্ছে যে আপনার গায়ের সাথে কোন কালার যাবে, আপনি যদি কালো হন তাহলে আপনার গায়ে কোন কালারের ড্রেসটা ভালো দেখাবে, প্লাস হচ্ছে যে আপনার হাতার সাইজ থেকে শুরু করে আপনার এদিকে শোল্ডার কতটুকু কি হবে, প্রত্যেকটা একটু একটু করে মাপ নিয়ে কিন্তু আপনাকে একটা ড্রেস বানিয়ে দিবে। নর্মালি এরকমটাই তো হয়, তাই না? তাহলে গ্রাফিক ডিজাইনিং এর কিন্তু মানে গ্রাফিক ডিজাইনের দুই ধরনের পিপল আছে, যারা এরকম টেইলার, মানে খুব, মানে একবার সুতো থেকে শুরু করে ড্রেসটা মানে একটা ডিজাইন বানাবে জিরো থেকে। আরেক গ্রুপের পিপল যারা কিনা শুধুমাত্র ড্রেসটা বানায় দিবে। এখন সেটা মেজারমেন্ট হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ওটা দিয়ে কাজ চালানো যাবে। ক্লিয়ার? ওকে। এই কথাটা আপনাদের কেন বলা জানেন? আমরা যখন গ্রাফিক ডিজাইন করতে চাই, গ্রাফিক ডিজাইনার বলতে আমরা বুঝি কি জানেন, ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে
একবার জিরো থেকে ডিজাইন করা, কিন্তু এটা আসলে ভুল। কেউ একটা জিনিসের উপর ফুল এক্সপার্ট হতে পারে না। যেমন আপনি যদি রকেট সায়েন্স পড়েন, আপনি কিন্তু রকেট সায়েন্সের উপর এক্সপার্ট না। প্রতিদিন কিন্তু নতুন নতুন টেকনোলজি আসবে, নতুন নতুন ইনোভেশন আসবে। যে কিছুদিন আগে ইলন মাস্ক রকেট পৃথিবীর বাইরে পাঠিয়ে আবার নতুন করে নিয়ে আসলো, এটাও কিন্তু নতুন একটা ইনোভেশন। এখন যারা আগের বিজ্ঞানী আছে তাদের কিন্তু নতুন একটা চ্যাপ্টার যোগ হয়ে গেছে। তারা কিন্তু এটা নিয়ে রিসার্চ করতেছে যে কিভাবে করে আমরাও এই কাজটা করতে পারি। ঠিক একইভাবে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রেও জিনিসটা সেম। আমরা মনে করি যে গ্রাফিক ডিজাইন পারার জন্য অনেক কিছু দরকার, হাবিজাবি অনেক কিছু পারতে হয়। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। আমি একটা ডিজাইন রেডি করতে জানি, এবং ডিজাইন রেডি করে দেওয়ার জন্য যা যা দরকার আমি সব কাজ জানি, তাহলে আমি বলতে পারবো যে আমি একজন গ্রাফিক ডিজাইনার। এখন আমার প্রফেশন ওয়াইজ, মানে কাজের আমার র্যাঙ্ক লেভেল অনুযায়ী এটা একটু কম বেশি হতে পারে। ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকে কি করবো, এই গ্রাফিক ডিজাইনিং এর যে কোর বিষয়গুলো সেগুলো শিখবো। একটা ডিজাইন জিরো থেকে কিভাবে তৈরি করতে হয় সেটা জানবো। এবং আহ ওইটাই। ঠিক আছে। মানে আমরা হচ্ছে আজকে ডিজাইনটা শিখবো, ডিজাইনিং এর যতগুলো প্রিন্সিপালস আছে সব জানবো। এবং কমপ্লিটলি আমাদের নিজেদের যা যা ডিজাইন দরকার হয় আজকের পর আমরা বানাতে পারবো সেটা। ঠিক আছে। ওকে, তাহলে চলেন আমরা আজকের ক্লাসে প্রবেশ করি। আই হোপ যারা ঘুমাচ্ছিলেন এবং যারা বাহিরে অপেক্ষা করতেছিলেন বা মার্কেটে ঘুরতেছিলেন তারা বাসায় চলে আসছেন। ঠিক আছে। ওকে, চলেন আমরা তাহলে কাজ শুরু করি। আচ্ছা, আপনাদের এখানে একটা ইন্টারফেস দেখানো হচ্ছে। ইন্টারফেসটা হচ্ছে নর্মালি একটা অ্যাপ্লিকেশনের। আমরা ক্যানভা, এই অ্যাপটা হচ্ছে এরকম শো করবে। এই যে দেখেন এখানে বেশ কিছু ফাংশন আছে। আমরা এগুলো আসলে আমাদের এখন কোনো কাজ নেই, আমরা জাস্ট জেনে রাখি। আচ্ছা, ওকে। এইখানে আমাদেরকে প্রথমে হচ্ছে যে গ্রাফিক ডিজাইনটা কি, এটার একটা ধারণা আমাদেরকে নিতে হবে, কারণ আমরা তো জানি না গ্রাফিক ডিজাইন কি, তাই না? আচ্ছা, চলেন। গ্রাফিক ডিজাইন এরকম একটা জিনিস, এটা নিয়ে আহ অনেকে 8 বছর পড়াশোনা করে, 10 বছর পড়াশোনা করে, করার পর সে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়। এখন যে ব্যক্তি মুদি দোকান দেয়, ধরেন 1 সপ্তাহ আগে সে মুদি দোকান দেওয়া শুরু করলো, এবং একজন ব্যক্তি অলরেডি 20 বছর থেকে মুদি দোকান দেয়, বিজনেসম্যান, ব্যবসায়ী, তাদের দুজনকে আপনি কি বলবেন? দুইজনই তো ব্যবসায়ী, তাই না? তাহলে যে 1 উইক হয়েছে বিজনেস শুরু করেছে তাকে জাস্ট বিজনেসটা জানতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আপনাকে গ্রাফিক ডিজাইনটাকে বুঝতে হবে। চলেন তাহলে আমরা আগে একটু জিনিসটা বুঝি। প্রথমত হচ্ছে আমরা সবাই কালার কি চিনি কিনা। সবাই একটা টাইটেল দিব কালার। আমরা যদি মানে আমি যদি আপনাদেরকে একটা কোশ্চেন করি কালার কি, আপনারা সাইন্টিফিক্যালি দেখা যায় অনেক কিছু বলার চেষ্টা করবেন হাবি যাবে। এত কঠিন কিছুতে যাব না। আমরা যা চোখে দেখি সেটাই হচ্ছে কালার। ক্লিয়ার? ওকে। গ্রাফিক ডিজাইন আমরা যেমন ছবি আঁকি, নকশা আঁকি, মানে ড্রয়িং করেছি ছোটবেলায়, সেটা আর গ্রাফিক ডিজাইনের ভিতরে আকাশ পাতাল কোনো পার্থক্য নেই। এটা আমরা সামনে ক্লিয়ার করে ফেলবো। আচ্ছা, চলেন। তাহলে কালার কি আমরা মোটামুটি বুঝি। এখন আমরা যখন অনেকগুলো কালার একসাথে কম্বাইন করব, সে জিনিসটা হচ্ছে নকশা বা আর্ট। ক্লিয়ার? মানে আমরা যখন অনেকগুলো কালারকে একসাথে করে ফেলবো সেটা হচ্ছে আর্ট। ওকে। এখন এই আর্টের থ্রুতে হচ্ছে আমরা কমিউনিকেশন করি। নর্মালি আমরা যখন কালার দিয়ে কোনো একটা আর্ট বানাই, এই আর্ট দিয়ে আমরা কিন্তু কিছু না কিছু বোঝাই। ছোটবেলায় যখন আমরা আর্ট করতাম, হয় ঘর বাড়ি আঁকতাম, আকাশ আঁকতাম, পাখি আঁকতাম, গাছ আঁকতাম। জাতীয় একটা ড্রয়িং কি ছিল ছোটবেলায়? একটা ঘর আঁকতাম, পাশে একটা গাছ আঁকতাম, আকাশে 4-5টা পাখি উড়ে যাইতেছে, এক পাশে সূর্য, তাই না? এই নর্মাল জিনিসটা। তাহলে গ্রাফিক ডিজাইনটা কি? কালার, অনেকগুলো কালারের সমন্বয়ে যে জিনিসটা, সেটা হচ্ছে কি একটা আর্ট। ওকে। এখন আমি যখন এই আর্ট, আর্ট এবং টেকনোলজি, টেকনোলজি মানে তো আমরা বুঝি, তাই না? এই যে আমরা ফোন ব্যবহার করি, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করি, এই আর্ট আর টেকনোলজি, এই দুইটাকে যখন আমরা একসাথে করব মানুষের সাথে কমিউনিকেশন করার জন্য, তখন টোটাল জিনিসটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। ক্লিয়ার? খুব সহজ।
মানে আমরা যখন মানুষের সাথে কমিউনিকেশন করতে যাব, কালার প্লাস হচ্ছে আমাদের থট, চিন্তা ভাবনাটা, মানে আমাদের চিন্তা ভাবনা আর কালার দিয়ে যখন আমরা মানুষের সাথে কমিউনিকেশন করব, সেটাই মূলত হচ্ছে গ্রাফিক ডিজাইন। তাহলে গ্রাফিক ডিজাইন নিয়ে আই হোপ আপনাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন নর্মালি আমরা যখন কারোর সাথে কমিউনিকেশন করতে যাই, কি দিয়ে কমিউনিকেশন করি অনলাইনে? প্রথমত হচ্ছে কি, ফন্ট, লেখা, ফন্ট, এবং হচ্ছে ফন্ট মানে তো আমরা বুঝি তাই না, এই যে আমরা অক্ষর লিখি, মানে আমরা যে মানুষকে মেসেজ পাঠাই, টেক্সট দিই, টেক্সট গুলো কিন্তু হচ্ছে ফন্ট। এখন ফন্টের অনেকগুলো ধরন আছে, এটা আমরা পরে জানবো যখন ডিজাইন করতে যাব। আরেকটা হচ্ছে যেটাকে বলা হয় গ্রাফিক্যাল এলিমেন্টস, সবাই এটা একটু লেখি, গ্রাফিক্যাল এলিমেন্টস। এখন আমরা কিন্তু অনেকে জানি না গ্রাফিক্যাল এলিমেন্টসটা কি। গ্রাফিক্যাল এলিমেন্টসটা জানেন, হয়তো আপনি এই ওয়ার্ডটার সাথে পরিচিত না। চলেন একটু গ্রাফিক্যাল এলিমেন্ট জিনিসটা বোঝাই। এই যে আহ আমরা যখন একটা ড্রয়িং করতাম ছোটবেলায়, একটা ঘর আঁকতাম, পাখি আঁকতাম, এই যে ঘরটা, ঘর, পাখি, মানে সাংকেতিক যে সাইন গুলো, ধরেন আপনি আপনার একটা আপেল আঁকলেন, অথবা আপনি একটা মানুষের ছবি আঁকলেন, যে কোনো কিছু আপনি আঁকেন টেক্সটের বাহিরে, সেটা হচ্ছে গ্রাফিক্যাল এলিমেন্টস। তাহলে সহজ না জিনিসটা? আমরা হচ্ছে টেক্সট আর গ্রাফিক্যাল এলিমেন্টস, মানে ওই যে আমি যদি আপনাদেরকে এখন সহজ ভাষায় জিজ্ঞেস করি, আপনারা কি বলবেন? স্যার, লেখা আর মানুষ, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, এই সব কিছুকে মিলে যদি আমরা হচ্ছে কি করি, কমিউনিকেশন করি, মানুষকে কিছু বুঝে, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। মানে খুব সহজ ভাষায়, কিন্তু আমাদেরকে প্রফেশনাল ওয়েতে কমিউনিকেশন করে শিখতে হবে। টেক্সট প্লাস গ্রাফিক্যাল এলিমেন্টস কম্বাইন করে কি গ্রাফিক ডিজাইন জিনিসটা হয়, বা গ্রাফিক্স বা ডিজাইন হয়। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা মোটামুটি গ্রাফিক ডিজাইন কি, এটা আমাদের মাথায় ফুললি ক্লিয়ার। এবং কিভাবে গ্রাফিক ডিজাইন করতে হয়, দুইটা জিনিস, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে গ্রাফিক্যাল এলিমেন্টস। ওকে, এখন আরো কিছু কিছু জিনিস আছে, চলেন এগুলো আমরা একটু লিখে ফেলি, পরে আমরা একটু ডিসক্রাইব করবো যখন কাজ করতে যাবো প্র্যাকটিক্যালি। একটা হচ্ছে কালার, কালারের ভিতরেও কিন্তু অনেক কালার তো আমরা লিখেছি, কালার লেখেন প্রথমে কি, টেক্সট, গ্রাফিক্যাল এলিমেন্টস, কালার, রং, রং। উইদাউট কালার আপনি কিন্তু মানুষকে রাইট মেসেজটা দিতে পারবেন না, তাই না? ধরেন আপনি হচ্ছে একটা গাজর আঁকলেন, গাজরের এলিমেন্টস নিলেন, আর আপনি একটা মূলার এলিমেন্টস নিলেন, এখন দুইটাই সাদা কালো, আমাকে একটু বুঝান আপনি দুইটাকে ডিফাইন কিভাবে করবেন? বা আপনি একটা অ্যাপেল নিলেন আর একটা কমলা নিলেন, দুইটাই সাদা কালো, বোঝানোর কোনো স্কোপ আছে? তাহলে আপনাকে কিন্তু কি ওই টেক্সটার এলিমেন্টস এর সাথেও আপনার কি লাগবে, কালার লাগবে। ক্লিয়ার? ওকে, কালারের পর আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সাইজ। দেখেন এটা সাইজ। এখন সাইজের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। ধরেন আপনি আপেল আঁকলেন, এটা একটু ছোট, আবার বড়ই আঁকলেন, দুইটাই সেম, তাহলে সাইজের উপরও কিন্তু অনেক কিছু ডিফাইন ডিফাইন করে গ্রাফিক্যাল এলিমেন্টস এর ভিতরে। তাহলে সাইজ, দেন ফাইনালি যে জিনিসটা, সেটা হচ্ছে সাইজের বিভিন্ন ব্যবহার আছে, কালারের বিভিন্ন ব্যবহার আছে, আমরা এগুলো পরে জানবো। আমরা জাস্ট শর্টকাট হচ্ছে যে ওই যে আগে যেমন এবিসিডি শিখতাম, পরে গিয়ে এ ফর অ্যাপেল, বি ফর বল, এভাবে করে আস্তে আস্তে জিনিসটা মনে রাখতাম, এরকম করে পরে গিয়ে আমরা শিখবো আর কি। আচ্ছা, পরবর্তী লাস্ট যে জিনিসটা, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। ক্লিয়ার? অ্যালাইনমেন্ট মানে হচ্ছে মার্জিন, মার্জিন। মার্জিন আমরা কি জানি না ছোটবেলায়, যখন আমরা ড্রয়িং করতাম বা হাতের লেখা খাতায় যখন আমরা কিছু লিখতাম, পরীক্ষার হলে হোক, খাতায় যে কোনো জায়গায় কিন্তু আমরা আগে মার্জিন টেনে নিতাম, যাতে আমার লেখাগুলো সিঁড়ি না হয়ে যায়, মনে হবে যে এটা বেয়ে বেয়ে কেউ উপরে উঠবে, এরকম যাতে না হয়। আচ্ছা, তাহলে আমরা, আমি যদি জাস্ট আপনাদেরকে শর্টলি বলি, যে আমাদের কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনটা কি। টোটাল আমাদের কিন্তু একটা মানে একটা থাকে না যে আমরা যদি বলি যে প্রপার একটা রোড ম্যাপ আমাদের কাছে রেডি, এখন শুধুমাত্র আমি ওই রাস্তাটা হেঁটে রাস্তাটা চিনবো কিভাবে করতে হয়। ক্লিয়ার? ওকে, তাহলে চলেন আমরা এখন সরাসরি কাজটা, ক্লাসে চলে যাই, অনেক কথা হলো,
এখন আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো শিখি। ওকে, এখন এখানে নর্মালি হচ্ছে আমরা যখন গ্রাফিক ডিজাইন করি, কোন একটা ডিজাইন তৈরি করি, ডিজাইনটা নর্মাল দুইটা কারণে হয়। একটা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, ফ্রেন্ডদের সাথে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গায় শেয়ার করব। আরেকটা হচ্ছে প্রিন্ট আউট করার জন্য। যেমন আপনি আজকে যে বইটা ব্যবহার করতেছেন, বইয়ের উপরও কিন্তু একটা ডিজাইন আছে। আর ডিজাইনটা কিন্তু টেক মানে টেকনোলজিক্যাল এলিমেন্টস ব্যবহার করে, এক্সেসরিজ ব্যবহার করে কিন্তু ডিজাইনটা করা। তাহলে দুই কারণে আমরা গ্রাফিক ডিজাইনটা করি। এখন এই দুইটা জিনিসকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে, এটাকে আমরা কালার মুড বলি। লেখেন কালার মুড। গ্রাফিক ডিজাইনে নর্মালি দুইটা কালার মুডে আমরা ডিজাইন গুলো করি। একটা হচ্ছে CMYK, আরেকটা হচ্ছে RGB। লেখেন গ্রাফিক ডিজাইনিং এর হচ্ছে ডিজাইন গুলোর কালার মুড হচ্ছে দুইটা। নর্মালি দুইটা কালার মুডে আমরা বেশি ব্যবহার করি। আরো অনেকগুলো কালার মুড আছে, ওইগুলোর দরকার হয় না। দুইটা কালার মুড আমরা বেশি ব্যবহার করি। একটা হচ্ছে CMYK, সায়ান, মেজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, বা কিং যেটাকে আমরা বলি, ব্ল্যাক কিং। সায়ান, মেজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। এটা হচ্ছে CMYK এর মিনিং। আর আরেকটা হচ্ছে RGB, রেড, গ্রিন, ব্লু। আমরা ছোটবেলায় পড়েছি না, মৌলিক রং, লাল, নীল, সবুজ, একই জিনিস, জাস্ট আমরা একটু ভিন্ন ভাবে শিখতেছি। আচ্ছা, তাহলে এই দুইটা কালার মোডে আমরা দুই ভাবে করি। ওকে, চলো আমরা তাহলে একটু দেখি এই RGB। এই যে এখানে বলা হয়েছে যে RGB কালার মোডটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। ঠিক আছে, এখানে দেখা যায় যে আমরা একটা কালারের সাথে আরেকটা কালার মিক্স করে আমরা হচ্ছে যে 16.7 মিলিয়ন কালার কি আমরা তৈরি করতে পারি। বুঝেন, RGB দিয়ে আপনি হচ্ছে 16.7 মিলিয়ন কালার তৈরি করতে পারবেন। আমরা ছোটবেলায় পড়েছি যে মৌলিক তিনটা রং আছে, এই তিনটা রং একটার সাথে আরেকটা আমরা যদি মিলাই তাহলে নতুন একটা কালার ইনভেন্ট হয়। কিন্তু এখন দেখেন 16.8 মিলিয়ন কালার এই তিনটা কালার দিয়ে তৈরি হয়। চলেন আমরা আরেকটু সামনে আরো ইন্টারেস্টিং অনেক কিছু আছে। আচ্ছা, CMYK নর্মালি হচ্ছে সায়ান, মেজেন্ডা, ইয়েলো, আরেকটা হচ্ছে কিং যেটাকে ব্ল্যাক বলা হয়, কিং, ব্ল্যাক কিং। আচ্ছা, এখানে দেখা যায় প্রায় 16,000-এরও বেশি আপনার আছে। আমরা এই সায়ান, CMYK কালার দিয়ে আমরা হচ্ছে 16,000 কালার তৈরি করতে পারবো। মোটামুটি কি আহ একটা ডিজাইন করার জন্য কিন্তু 2 থেকে 3টা কালার বেশি দরকার হয় না। কিন্তু এরপরও আপনি যেহেতু গ্রাফিক ডিজাইন করবেন, আপনার অনেক কালার জানতে হবে। ঠিক আছে, ওকে। এখন অনেকে মনে করতে পারে, তার স্যার তাহলে প্রত্যেকটা কালার কি মুখস্থ করতে হবে? আচ্ছা, আমিও গ্রাফিক ডিজাইনার। ধরেন আমি হচ্ছে যে পিঙ্কেও লাল বলি, ঠিক আছে, ধরেন আহ গোলাপিকেও লাল বলি, নীল আকাশিকেও নীল বলি, ঠিক আছে, দরকার হবে না। ঠিক আছে, চলেন আমরা একটু সামনে যাই, তখন আরেকটু ধারণা পাবো কেন বললাম। আচ্ছা, এখানে দেখেন আরেকটু ডিটেলিং এ লেখা আছে CMYK এন্ড হচ্ছে RGB। CMYK টা নর্মালি সংবাদপত্র, ম্যাগাজিন, এরপর হচ্ছে বই, পোস্টার, পোস্ট কার্ড, ব্যবসায়িক কার্ড যেটাকে আমরা বিজনেস কার্ড বলি। দেন RGB টা হচ্ছে যে কোনো কম্পিউটার ডিভাইসের জন্য ডিফল্ট কালার সিস্টেম। এই যে আমরা জুমে যা দেখতেছি না, এই যে আমাকে আপনারা দেখতে পারতেছেন, এটাও কিন্তু কি RGB কালার মোড। মানে আমরা ডিফল্টে যা দেখতেছি ফোনের ভিতরে, ভিডিও কলে কানেক্ট হলাম, যা দেখতেছি এটা হচ্ছে RGB কালার মোড। কিন্তু আমার সামনে যে নিউজ পেপারটা রাখা, আমার সামনে যে ডায়েরি খাতাটা রাখা, এটা কিন্তু হচ্ছে আবার CMYK কালার মোড। সহজ কিন্তু জিনিসটা। তাহলে চলেন আমরা একটু সামনে মুভ করি। ওকে, এখানে কালার হান্ট এই টুলসটার সাথে চলেন আমরা একটু পরিচিত হই। আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটা ভয় পাচ্ছিলাম, সে ভয়টা কি, যে কত কালার, এগুলো মনে রাখবো কিভাবে? ঠিক আছে, কালার মনে রাখা কি আসলে পসিবল নাকি? ঠিক আছে, হাবি জাবি কত কিছু কিন্তু আমাদের মাথায় আসতেছিল। চলেন আমরা একটু এখানে কালার হান্ট লিখে সার্চ করি। ওকে, আচ্ছা, কালার হান্ট এই অ্যাপে আমরা আমরা এই ওয়েবসাইটে একটু যাই। এখানে দেখেন
আপনার যত রকমের কালার হতে পারে প্রত্যেকটা কালারকে এক একটা কোড দিয়ে তারা মনে রাখে। এই যে দেখেন এখানে একটা কোড দেখতে পাচ্ছেন না, আপনি জাস্ট এই কোডটা কপি করে রাখলে যে কোনো জায়গায় গিয়ে আপনি এই কালারটাকে খুঁজে বের করতে পারবেন। ক্লিয়ার? এই যে প্রত্যেকটা কালারে কিন্তু এক একটা কোড থাকে, এক একটা নাম থাকে। যত কালার আছে পৃথিবীতে, যত কালার আছে প্রত্যেকটা কালার এক একটা কোড থাকে। জাস্ট এখানে কালার হান্ট থেকে হয় কি যে আমরা বিভিন্ন কালার খুঁজে বের করতে পারি, মানে আমরা অনেক সময় তো কালার চিনি না, এবং আমাদের ডিজাইনের জন্য কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর কালার আমাদের দরকার হয়। আমরা কালার হান্ট থেকে এই রং গুলোকে পিক করতে পারবো। এখন রং পিক কেন করতে হবে? ছোটবেলায় যখন ড্রয়িং করতে বসতাম, সবার প্রথম আবদার কি ছিল বাবা মায়ের কাছে? যে আম্মু রং পেন্সিল কিনতে হবে, তাই না? এখন আমার রং পেন্সিলের বক্স হচ্ছে যে মাত্র 10টা কালার। আমার একটা ফ্রেন্ড নিয়ে আসলো, এর নাকি 50টা কালার। ঠিক আছে, আরো একটা ফ্রেন্ড এর নাকি 250টা কালারের বক্স নিয়ে আসছে। এগুলা কিন্তু তখন আমাদের কাছে ক্লিয়ার ছিল না, কিন্তু আজকের দিনে যখন আমি প্রফেশনালি কাজ করব, আমাদের কিন্তু জিনিসগুলো ক্লিয়ার হইতে হবে। তাহলে কালারের নাম, কোড আমাদের মুখস্থ করতে হবে না, আমরা জাস্ট কি করব, কালার কোডটা বের করব। কালার কোড দিয়ে আমরা হাজারো রকমের কালার, কারণ আমরা তো কালার দিয়েই ডিজাইন করব, তাই না? অনলাইনে করি, মানে খাতা কলমে করি, আর হচ্ছে কম্পিউটার মধ্যে করি, রং তো লাগবে। তাহলে আমাদের প্রথমে রংটা খুঁজে বের করতে হবে, কিভাবে রং খুঁজে বের করব। আচ্ছা চলেন, তাহলে আমরা নেক্সটে যাই। ওকে, তাহলে আমরা এখানে কালার হান্ট দেখলাম। এরপর অ্যালাইনমেন্টের কিছু বিষয় আছে। এই অ্যালাইনমেন্টটা নর্মালি হচ্ছে কি যে আমরা প্র্যাকটিক্যালি যখন ডিজাইন করতে যাব, মানে কোথায় কোন জিনিসটা কেমন দেখবে, দেখাবে, মানে অ্যালাইনমেন্টটা মার্জিনের মতো কিছুটা। মানে আপনি যখন টোটাল একটা ডিজাইন করবেন, ডিজাইনের ভিতরে কোন জায়গায় টেক্সট বসাবেন, কোন জায়গায় আপনি এলিমেন্টস বসাবেন, ওই যে বিষয়টা এরকম। আমরা যখন একটা ড্রয়িং আঁকতে যাই, আকাশের ভিতর যদি হচ্ছে যে ঘর বাড়ি এঁকে দেই, ওটা কি হয়? হবে না কিন্তু। আকাশের ভিতর যদি হচ্ছে যে ধরেন মাটির মধ্যে পাখি ঠিক আছে বসতে পারে, ঠিক আছে, পানির মধ্যে ঘর বাড়ি এঁকে দিলাম, নিচে কোনো জমি নেই, ওই জিনিসটাই মূলত কি অ্যালাইনমেন্ট, যে আমরা কোন এলিমেন্টসটা, কোন গ্রাফিক্যাল এলিমেন্টসটা কোথায় বসাবো এবং কোথায় বসালে জিনিসটা সুন্দর দেখাবে। এই টোটাল জিনিসটা হচ্ছে যে আমার অ্যালাইনমেন্টস। ক্লিয়ার? ওকে, দেন আমরা হচ্ছে যে এখানে আরো কিছু বিষয় আছে। অ্যালাইনমেন্টস এর কিছু টাইপ আছে, দুই ধরনের অ্যালাইনমেন্টস প্রিন্সিপাল আছে, একটা হচ্ছে ইটস অ্যালাইনমেন্টস আর একটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্টস। এটা যদি আমি আপনাদেরকে, আমরা লেখালেখি করি না, লেখালেখির ক্ষেত্রে হয় কি, আমরা যখন বাংলা লিখি, বাংলা কিন্তু হচ্ছে যে আমরা ডান পাশ থেকে, সরি আমাদের বাঁ হাতের বরাবর যে এই পাশটা, এই পাশ থেকে কিন্তু আমরা লেখা শুরু করি। আবার আপনি যখন আরবি লিখবেন, আরবি কিন্তু ডান দিক থেকে আপনাকে লিখতে হয়, তাই না? এইটা হচ্ছে কি আমাদের ওই অ্যালাইনমেন্টের বিষয়, যে আমি আসলে কোন এখানে নর্মাল হচ্ছে যে ইটস অ্যালাইনমেন্টস মিন্স হচ্ছে আপনার হরিজেন্টাল থাকতে পারে, ভার্টিক্যাল থাকতে পারে, মানে এটা লম্বা হবে নাকি সোজাসুজি হবে, না সেন্টার আপনি মাঝে লিখবেন, আপনার যে এলিমেন্টস গুলো সেগুলো মাঝে বসাবেন সেটা। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের মেইন টপিকে চলে আসছি, যে আমরা প্র্যাকটিক্যাল আজকে কি কি শিখবো সেটাতে আমরা চলে আসছি। এতক্ষণ আমি যে আপনাদের সাথে অনেকগুলো কথা বললাম না, এই কথাগুলো অনেকের হয়তো মাথার উপর দিয়ে গেছে, আবার অনেকে হয়তো জিনিসগুলো দিয়ে একটু বেসিক কিছু নিজেদের ভিতরে ভিজুয়ালাইজ করে কিছু চিন্তা ভাবনা, কিছু থট জেনারেট করছেন। এখন এই টোটাল জিনিসগুলোকে আমরা কি করব, একসাথে করে ফেলবো, একসাথে করে এখন এই প্র্যাকটিক্যাল কাজগুলো হচ্ছে আমরা শিখবো। তাহলে এখন কিন্তু আপনাদের মানে আগ্রহ জায়গাটা সেটা আরো বেশি তৈরি হবে। প্রথমে হচ্ছে আমরা একটা সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করা শিখবো। সোশ্যাল মিডিয়া ব্যানার, ব্যানার তৈরি করতে কি কি লাগে, এই যে এখানে আমরা দেখলাম না, কালার, ঠিক আছে, কালার, এরপর হচ্ছে সাইজ, যে 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 বিষয়গুলো বললাম, সাইজ, কালার, এরপর হচ্ছে যে অ্যালাইনমেন্ট, টোটাল জিনিসগুলো মিলিয়ে আমরা একটা সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করব। এরপর হচ্ছে যে এটার মার্জিন ঠিক রাখবো, এরপর এলিমেন্টস জিনিস সম্পর্কে আমরা একটা ধারণা পাবো, কালার কম্বিনেশন, ঠিক আছে। তাহলে আপনারা হচ্ছে খাতায় এই টোটাল 4টা পয়েন্টকে একটু টাইটেল দিয়ে দেন, এগুলো আমরা প্র্যাকটিক্যাল ভাবে শিখবো। ক্লিয়ার?
আমি আবার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সবাই স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন অথবা খাতায় লিখলে ভালো হবে, কারণ আপনি যদি ক্লাস করেন বারবার গ্যালারিতে গিয়ে ছবি দেখাটা আপনার জন্য টাফ। কিন্তু আপনার যদি নোট করা থাকে, আপনি জাস্ট নোট দেখবেন আর আমার কথাগুলোর সাথে মিলাবেন, তাহলে কিন্তু আপনি বেশি বেনিফিটেড হবেন। ওকে, তাহলে চলেন আমরা এখন সোশ্যাল মিডিয়া ব্যানার সম্পর্কে একটু ধারণা নেই, কিভাবে করে আসলে আমি একটা সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করতে পারি এবং নর্মালি ব্যানার কিভাবে তৈরি করতে হয়। ওকে, প্রথমত আমরা যে কাজটা করব, এই গুগল ক্রোমে চলে আসব। গুগল ক্রোমে এসে এখানে লিখবো ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করার পর আমার এরকম একটা ওয়েবসাইট আসবে। আমি প্রথম লিংকে ক্লিক করব, দেন কন্টিনিউ উইথ ব্রাউজারে দিব। ওকে, ক্যানভার নর্মাল ইন্টারফেস হচ্ছে এরকম। আচ্ছা, আমি যদি আপনাদেরকে একটু টোটাল ক্যানভা দিয়ে কি কি কাজ করা যায় সেটা যদি একটু বুঝাই, তাহলে আপনাদের জন্য আরেকটু ভালো হবে। আমরা এখানে অনেকগুলো, যত ধরনের ডিজাইন আছে আমরা সব ধরনের ডিজাইন করতে পারবো। যেমন আইডি কার্ড, এরপর হচ্ছে আমরা ইনস্টাগ্রাম ব্যবহার করি, ইনস্টাগ্রাম পোস্টার। এরপর হচ্ছে আমরা অনেক সময় লেখালেখি করার জন্য এই যে বই, বইয়ের কভার ফটো, কোনো নোটিশ, আমরা অনেক সময় লিখি না অফিসিয়াল কাজের জন্য, এই কাজগুলো ক্যানভা দিয়ে করতে পারবেন। এরপর আপনি এখান থেকে হোয়াইট বোর্ড তৈরি করতে পারবেন, প্রেজেন্টেশনের কাজে এই হোয়াইট বোর্ডটা কাজে আসে। এরপর আমরা অনেক সময় পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করতে চাই, এই যারা এখানে ভার্সিটিতে বিভিন্ন প্রেজেন্টেশন দিয়েছেন আপনারা, আপনাদের বিভিন্ন স্লাইড তৈরি করতে হতো, ক্যানভা দিয়ে ওই কাজটাও করা যায়। সোশ্যাল মিডিয়ার যে কোনো ধরনের ডিজাইন আপনি করতে পারবেন, এটা দিয়ে ভিডিও এডিট করা যায়, এটা দিয়ে ওয়েবসাইট বানানো যায়। ঠিক আছে, দেখেন ক্যানভা মেইনলি তাদের মধ্যে সবকিছু নিয়ে আসতেছে, ডিজাইনিং এ যা যা আছে না সব ক্যানভার ভিতরে নিয়ে আসছে। আমরা যারা ফটোশপ, ইলাস্ট্রেটর বা এই যে, আপনি যদি আলাদা আলাদা করে কাজ করতে যান, আমি আপনাকে একটু ব্যাখ্যা করি তাহলে আপনি আপনি বুঝতে সুবিধা হবে। আগে ডিজাইন করতে হলে আপনাকে ফটোশপ, ইলাস্ট্রেটর বা এরকম গ্রাফিক্স ডিজাইনিং এর কিছু টুলস আছে, সেগুলো জানতে হতো। দেন আপনি যদি ভিডিও এডিট করতে হন, আপনাকে ফিল্মোরা, ক্যামটাসিয়া, ক্যাপকাট এরকম কিছু অ্যাপ ব্যবহার করতে হতো। এরপর আপনি যদি একটা ওয়েবসাইট বানাইতে যান, তাহলে আপনাকে বিএস কোড ব্যবহার করতে হতো, কোড লিখে টাইপ করে করে হেডিং টাইটেল দিয়ে দিয়ে বানাইতে হতো। এরপর আপনি যদি একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন বানাইতে যান, আপনাকে মানে প্রেজেন্টেশন বানাইতে গেলে আপনাকে হচ্ছে পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে হতো। ডক্স মানে লেখালেখির জন্য ডক্স ব্যবহার করতে হতো। এরপর আরো এরকম অনেক কাজ আছে, বিজনেস কার্ডের জন্য আবার ইলাস্ট্রেটর ব্যবহার করতে হতো, অনেকে ফটোশপ দিয়ে করে। তাহলে দেখেন এতগুলো কাজ ক্যানভা একটা টুলস এর ভিতর নিয়ে আসছে। তাহলে বুঝেন ক্যানভা অ্যাপটা আপনাকে কত জায়গায় আপনার সময় নষ্ট করা থেকে আপনার সময়, মানে আপনি এত অ্যাপ্লিকেশন এত কিছুর ব্যবহার আপনার দরকার হইতেছে না। এখন জিনিসটা এরকম যে বড় জিনিস যখন ছোট একটা জায়গায় নিয়ে আসা হয়, কিছু কিছু জিনিস একটু ঘাটতি থাকে তাদের জন্য, যারা প্রফেশনাল তাদের জন্য। এই যে যেমন আহ যেই ব্যক্তিটা হচ্ছে যে আজীবন মানে বডির মাপ নিয়ে জামা বানায় দেয় আপনাকে, সে রেডিমেড জামা কাপড় বিক্রি করবে না, তার কাছে কেমন জানি মনে হবে যে এটা কি কাস্টমারের গায়ে লাগবে ঠিকঠাক ভাবে, তার হাইট এই সমস্যা, তার কালার এই সমস্যা, অনেক কিছু মনে হবে। কিন্তু আপনার তো কোনো সমস্যা নেই, তাই না? আমরা ওইভাবে করে শিখবো যে একজন গ্রাফিক ডিজাইনার র থেকে যেভাবে করে ডিজাইন করে, আজকের ক্লাসে আমরা ওই বিষয়গুলো কভার করবো। তাহলে চলেন এখন আমরা সরাসরি ডিজাইনে চলে যাব। ওকে, এখানে আহ মেইনলি আমরা প্রথমত যে জিনিসটা ক্লিয়ার করব সেটা হচ্ছে যে কাস্টম সাইজ। ঠিক আছে, আচ্ছা, কাস্টম সাইজটা একটু কি জানি। কাস্টম সাইজটা মেইনলি হচ্ছে, আমি যদি এখানে পোস্টার লিখে সার্চ করি, ধরেন কোন একটা ডিজাইন, এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ধরেন। ওকে, আমি একটু ইমেজে যাই, ইমেজ থেকে ধরেন এখান থেকে যে কোনো একটা পোস্টার আমি নেই। আচ্ছা, এই পোস্টারটা আমি নিলাম। আচ্ছা, এই পোস্টারটা জাস্ট আমি ডাউনলোড করে নেই, আপনাদের শিখাচ্ছি না, আমি জাস্ট একটা ধারণা থট আপনাদেরকে দেওয়ার জন্য জিনিসটা দেওয়া। ওকে, আমি একটা স্ক্রিনশট নিই তাহলে হয়তো আরো বেটার হয়। এই টোটাল পোস্টার, এটা আমি একটা স্ক্রিনশট নিলাম।
ওকে, জাস্ট নর্মাল একটা স্ক্রিনশট নিলাম। এখন আমি একটু ফেসবুকে যাই। সরি। আচ্ছা, ওকে, ফেসবুক থেকে আমি আমার প্রোফাইলে যাই। প্রোফাইলে গিয়ে এই ইমেজটাকে আমি হচ্ছে আমার ফেসবুক কভার ফটোতে আপলোড করব। নর্মালি কি বলেছিলাম যে আমরা ডিজাইন গুলো তো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবো, তাই না? এই যে আপলোড ফটোতে ক্লিক করে আমি হচ্ছে ওই ছবিটা একটু আপলোড দিই, দেখেন কেমন দেখায়। আচ্ছা, এটা বলা হচ্ছে খুব স্মল, এটা এখানে দেওয়ার মতো না। ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটা দিয়ে আপনাদেরকে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কিন্তু এক একটা নির্দিষ্ট সাইজ থাকে। ঠিক আছে। এটা আমি চাইলে কিন্তু কি ফেসবুক কভার ফটোতে ব্যবহার করতে পারবো না। ওকে, এখন এই সাইজটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই অন্যান্য ইমেজ নিয়ে। ওকে, ফেসবুক কভার ফটোর সাইজ যদি আমি লিখে সার্চ করি, এই যে পোস্টার সাইজ, প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা সাইজ থাকে। আমি যেই সোশ্যাল মিডিয়ার জন্য করি না কেন, এই সোশ্যাল মিডিয়ার কিন্তু এক একটা সাইজ থাকে। আচ্ছা, আমি এটা একটু বুঝি, দাঁড়ান বুঝাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, জুম করি। আচ্ছা, এখানে দেখেন। আচ্ছা, এটা আপনাদের কাছে একটু জটিল মনে হচ্ছে হয়তো, আমি একটু সহজ করে ডিসক্রাইব করি তাহলে ভালো হবে। এখানে আপনাদের ভিতরে আপুদের কিন্তু অনেকের শখ থাকে ড্রয়িং করার। কার কার ড্রয়িং করা হয়েছে একটু হ্যান্ড রাইজ করে আমাকে জানান। মানে ড্রয়িং করেন আপনি, আপনার শখ আছে ড্রয়িং করার। আচ্ছা, সুলতান আপু, সুলতান আপুকে একটা জিনিস জিজ্ঞেস করব। সেটা হচ্ছে আপনি যখন ড্রয়িং ড্রয়িং করতেন, ড্রয়িং এর এক একটা পিকচারের জন্য আপনার এক এক ধরনের ক্যানভাস নিতে হইতো না? ক্যানভাস মিন্স হচ্ছে পেপার, মানে আমরা যেটাকে কাগজ বলি যেটাতে ড্রয়িং করি ওটাকে ক্যানভাস বলা হয়। ক্যানভাস নিতে হইতো না? কারণ আপনি জাস্ট নর্মালি একটা ছোট্ট ছবি আঁকতেন, এই ছবির জন্য আপনার ছোট ক্যানভাস হলেও হয়ে যায়। আবার আপনি দেখা যায় যে অনেক বড় একটা ছবি আঁকবেন, তখন আপনার বড় ক্যানভাস নিতে হইতো, মানে দৈর্ঘ্য প্রস্থ যেটাকে আমরা বুঝি। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি। নর্মালি আমরা যখন ফিজিক্যালি কোন একটা ডিজাইন করি, সেটার কি থাকে, দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, তাই না? হ্যাঁ, দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে। আচ্ছা, কিন্তু আমরা যখন অনলাইনে করি, অনলাইনেরটা কি, অনলাইনটা নর্মালি হচ্ছে আমরা ইঞ্চি দিয়ে বোঝাই, ইঞ্চি অথবা পিক্সেল। পিক্সেল কি, একটু ভেঙে বলি আপনাদেরকে। 2018 সাল থেকে 20 সালের মধ্যে, 18 থেকে 20-এর মধ্যে বাংলাদেশ গিনিস বুকে একটা নাম লেখায়। সেটা ছিল হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পতাকা তৈরি করে। খেয়াল আছে আপনাদের? হ্যাঁ। তখন ঘটনাটা কি ঘটে, যে অনেকগুলো মানুষ, তাদের হাতে স্কয়ার শেপের এক একটা বক্স দিয়ে দেওয়া হয়, পেপার দিয়ে দেওয়া হয়। পেপার গুলোকে তারা একত্রে করে একটা জায়গায় উপর থেকে যখন ড্রোন শুট করা হয় তখন কিন্তু বোঝা যায় যে এটা একটা বিশাল বড় একটা পতাকা। কিন্তু এটাকে যখন জুম করা হয় তখন কিন্তু ওই যে হাতে যে স্কয়ার শেপের যে বক্স গুলো নেওয়া, সেগুলো কিন্তু দেখা যায়। ঠিক একই ভাবে অনলাইনে এই দুই ভাবে হচ্ছে এই পিক্সেলের সাহায্যে হচ্ছে যে ডিজাইন গুলো আমরা নর্মালি করি, এই যে সোশ্যাল মিডিয়া যেগুলো আমরা শেয়ার করি নর্মালি, দুই ধরনের ডিজাইন থাকে। একটা হচ্ছে রাস্টার, আর একটা হচ্ছে ভেক্টর। এগুলো আমরা আগামীকালকে জানবো রাস্টার এবং ভেক্টর কি। আজকে জাস্ট আমরা এটা মাথায় রাখি যে পিক্সেল, এতদিন আমরা বলতাম না ছবির পিক্সেল কম, ছবিটা ফেটে গেছে, রেজুলেশন কম। বিষয়টা এরকম, ওই ইমেজের পিক্সেল দেখা যাচ্ছে, মানে পিক্সেল কম থাকার কারণে পিক্সেলটা শো হয়, তখন মনে হয় যে ইমেজটা ফেটে গেছে। আচ্ছা, তাহলে আমাদের পিক্সেল দিয়ে কি এই ডিজাইন গুলো করতে হয়। তাহলে আমি যদি সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করব, ধরেন আমি হচ্ছে ফেসবুকে একটা পোস্টার ডিজাইন করব, জাস্ট ফেসবুকে পোস্ট করার জন্য। এটার আমি সাইজটা জেনে নিই। সাইজ, আমি সাইজ লিখে যখন সার্চ করব তখন আমাকে হচ্ছে, এখানে দেখেন ফেসবুক পোস্টারের সাইজ নর্মালি হচ্ছে 1200 ইন্টু 630 পিক্সেল। আমাদেরকে প্রথমেই সাইজটা বের করতে হবে। আচ্ছা, এখন আমরা যদি আবার ফেসবুক পোস্টারে একটু যাই,
দেখেন তো এখান থেকে কোন পোস্টারটা আপনাদের ভালো লাগে। আচ্ছা, এই পোস্টারটা মোটামুটি ভালো, তাই না? আচ্ছা চলেন আমরা হচ্ছে এরকম হুবহুব একটা পোস্টার ডিজাইন করব, এই কালার থেকে শুরু করে টোটাল জিনিসটা। তাহলে আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে। দাঁড়ান, বিভিন্ন ইনফরমেশন আছে, এরকম একটা ডিজাইন, হ্যাঁ। আচ্ছা, এই ডিজাইনটা আমরা করি তাহলে। আচ্ছা, তাহলে কিভাবে করতে পারি আমরা এরকম একটা ডিজাইন? প্রথমত আমাদের হচ্ছে এই এটার সাইজটা জানতে হবে। এখন সাইজ কিভাবে আমরা জানতে পারি? আমি যদি একটু জুম করি, ইমেজের উপর ক্লিক করার পর নিচে দেখেন তো লেখা আছে না কত, মানে পিক্সেল লেখা আছে, কিন্তু এটা হচ্ছে 1600 × 1341 পিক্সেল। এখন আমি যদি এটাকে লিখে রাখি এই পিক্সেলটা, ঠিক আছে, এটা হচ্ছে 1600 বা আমি খেয়াল রাখলে আমার জন্য ভালো। ঠিক আছে, আমি আপনাদের বোঝানোর সাথে আপনারা যে কাজটা করবেন, ডিজাইন করতে গেলে আপনার এই টোটাল সাইজটা আগে বের করবেন। দেন কি করবেন, এখান থেকে কাস্টম সাইজ, এখানে দুই রকম ডিজাইন করা যায়। একটা হচ্ছে আপনি টেমপ্লেট পাবেন এখানে সার্চ দিয়ে, ধরেন ফেসবুক পোস্টার যদি আপনি লিখে সার্চ করেন, এই যে আমি নর্মালি এই ফেসবুক পোস্টার লিখে যদি ক্যানভাতে সার্চ করি, তাহলে ক্যানভা আমাকে অনেকগুলো রেডিমেড ডিজাইন দিবে। আমি তো রেডিমেড ডিজাইন দিয়ে আমার কোনো কাজ নাই, তাই না? আমি একদম ডিজাইন করব। এখানে দেখেন অনেক, এটা আপনি আপনার মতো করে, আমি যদি একটা ডিজাইন ওপেন করে আপনাদেরকে দেখাই, এই যে কাস্টমাইজ ডিজাইন, আমি শুরুতে আপনাদেরকে বলছি না যে আমার হচ্ছে কি থাকবে, টেক্সট থাকবে, টেক্সট, আর হচ্ছে এই যে গ্রাফিক্যাল এলিমেন্টস, যেটা দিয়ে আমি বোঝাতে চাই যে এখানে কাজ করা হচ্ছে অফিসিয়াল কাজ। এরপর আমার বিভিন্ন এলিমেন্টস থাকবে, এই যে যেমন এখানে কিছু আলাদা আলাদা করে এলিমেন্টস আছে যেগুলো আমার কি ডিজাইনের যে সৌন্দর্য সেটাকে বাড়াচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি জিরো থেকে এরকম একটা ডিজাইন করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের সাইজটা নিতে হবে। এখানে কি করবেন, আপনার হোম পেজে এসে এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করবেন। এই যে কাস্টম সাইজে ক্লিক করার পর এখানে দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে হাইট এবং উইডথ। আপনার সাইজের এখানে লেখা থাকবে যে আপনি যে ডিজাইনটা করবেন সেটার হাইট কত এবং সেটার উইথ কত। এটা আপনি এখানে দিয়ে দিলেন, ঠিক আছে। ওকে, তাহলে আমার হাইট কত ছিল, আমরা যদি একটু এখানে যাই, হুম, একটু ওয়েট। ওকে, আমার এখানে হাইট বলা হয়েছে 1200, আর উইথ বলা হয়েছে 630। বা আমি যে ইমেজটা দেখেছিলাম, ঠিক আছে, আমি যে ইমেজটা দেখেছিলাম সেই ইমেজটা একটু আমি যদি দেখি, আচ্ছা ইমেজটা তো হয়তো গুগল সেভ করে রাখা উচিত ছিল। আচ্ছা হ্যাঁ, এটা, এই যে এটার হাইট এবং উইথ কিন্তু শো করতেছে। তাহলে চলেন আমরা এটা দিয়ে এখানে কাস্টমাইজ দিই। 1600 হচ্ছে আমার উইথ, এরপর হাইট হচ্ছে 1341। ওকে, এখন আমি জাস্ট ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করি। দেখেন আমার এই যে টোটাল যে সাইজ না, এই টোটাল সাইজের মতো কিন্তু কি আমার একটা, এই যে এখানে টোটাল যে সাইজ, এই টোটাল সাইজটা কিন্তু আমার ওইখানে চলে আসছে। তাহলে এখন কাজ কি আমার হচ্ছে, এই কালার টেক্সট এগুলো দিয়ে এখানে এরকম একটা ডিজাইন করা। আচ্ছা, তাহলে আমি এখন যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে আমার ক্যানভাস। এই টোটাল জিনিসটা হচ্ছে কি আমার ক্যানভাস। এখানে আমি আমার যত ধরনের ডিজাইন আছে সব করব। কিভাবে, কিসের মাধ্যমে আমরা ডিজাইন গুলো বা ইমেজ গুলো আনবো? এখানে দেখেন একটা বার আছে, আমরা নর্মালি এটাকে টুল বার হিসেবে বলবো, ঠিক আছে। আর আরো কিছু অপশন আছে, এগুলো আমরা পর পর আস্তে আস্তে জানবো। চলেন আমরা প্রথমে টুল বারে গেলে আমাদের বিভিন্ন ডিজাইন শো করবে, টেমপ্লেট শো করবে। আমরা চাইলে এই টেমপ্লেট গুলো এখানে নিতে পারবো, নিয়ে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নিজের ছবি থেকে শুরু করে যা যা আছে সব দিয়ে এডিট করতে পারবো, আমাদের দরকার নেই। আমরা প্রথমত এইগুলো আগে একটু আমি আপনাদেরকে এক্সপ্লেন করি যে কোনটা কি কাজে ব্যবহার হয়। আমরা এখানে এলিমেন্টসে গেলে এখানে দেখেন আপনার যত ধরনের এলিমেন্টস আপনার দরকার সব আপনি এখানে পাবেন। আপনি জাস্ট সার্চ করবেন, ঠিক আছে। ধরেন আমি এখানে আহ আহ, ওই যে ছোটবেলায় যেটা করলাম, ঠিক আছে, গ্রামের দৃশ্য আঁকি। এই যে এখানে গ্রাফিক্সে গেলে, এই যে গ্রাফিক, ওই যে আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি না গ্রাফিক্স কি, ঠিক আছে। এই যে ধরেন আপনি এখান থেকে একটা গ্রাফিক্যাল এলিমেন্টস নিলেন,
আমরা স্ক্রিনে দাগাদাগি করব না, এটা আমাদের ক্লাসের সময় নষ্ট হবে। ওকে, আচ্ছা আমি একটা নিলাম একটা, জাস্ট নর্মালি একটা গ্রাফিক্যাল এলিমেন্টস নিলাম। ওকে, এখন আমি এটার কালার চেঞ্জ করতে চাচ্ছি, এই যে টোটাল যে ব্যাকগ্রাউন্ড, এটার কালার চেঞ্জ করতে চাচ্ছি কিভাবে করবো, এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার লেখা আছে, এখানে ক্লিক করে আমার পছন্দের যে কোনো একটা কালার আমি এখান থেকে চুজ করতে পারবো। আমার যে কালারটা এটার সাথে যাচ্ছে, এরকম একটা টোটাল কালারকে আমি এখানে দিতে পারবো। তাহলে নর্মালি আমি একটা এলিমেন্টস নিলাম, ঠিক আছে, এলিমেন্টস নিলাম, এলিমেন্ট যে কোনো ধরনের পাখি, গাছপালা, গরু, ছাগল থেকে শুরু করে আপনি এলিমেন্ট, ফ্লাওয়ার থেকে শুরু করে যত ধরনের আপনার যা যা দরকার সব আপনি এখানে পাবেন। ঠিক আছে, সবকিছু। তাহলে আমরা এলিমেন্টস এর বিষয়টা ক্লিয়ার, আই হোপ। দেন আমরা হচ্ছে টেক্সট অপশনে যাব। এখানে দেখেন টেক্সটটা নর্মালি দুই রকম, তিন ধরনের টেক্সট আমরা এখানে অ্যাড করতে পারি। একটা হচ্ছে হেডিং, এটা একটু বড় থাকবে। দেন হচ্ছে সাব হেডিং, এটা হচ্ছে ওই হেডিং এর থেকে একটু তুলনামূলক ছোট থাকবে। এরপর হচ্ছে লিটল বিট, যেটা বডি টেক্সট বলা হয়, বডি টেক্সটটা আর একটু ছোট। তাহলে আমরা তিন ধরনের নর্মালি হচ্ছে কি এখানে টেক্সট নিতে পারবো। ওকে, যেগুলোর মাধ্যমে কি আমরা প্রথমত হচ্ছে আমরা এলিমেন্টস থেকে আমি যেই মেসেজটা দিতে চাচ্ছি, যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা নিয়ে আসবো। দেন হচ্ছে কি টেক্সট, মানে আমি যে তাকে একটা মেসেজ দিব, সেই মেসেজটা এখানে লিখবো টেক্সটের মাধ্যমে। এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এখানে যে কোনো কিছু লিখতে পারি। ধরেন আমি এখানে হোম লিখলাম, ঠিক আছে, এটার একটা সাইজ। এরপর এখানে আমি আরেকটা লিখলাম, আবার লিখলাম সেম জিনিস, ঠিক আছে। ওকে, মানে এভাবে করে করে তুলনামূলক জিনিসটা বড় ছোট হয়। এখন এখানে আরো কিছু বিষয় আছে। আমি একটা টেক্সট নেওয়ার পর এই যে টেক্সটের উপর ক্লিক করলে আপনি উপরে দেখবেন যে এখানে হচ্ছে টেক্সটের ধরন চেঞ্জ করা যায়, যে আপনি কোন ধরনের টেক্সট, ঠিক আছে, এই যে দেখেন টেক্সটের স্টাইল চেঞ্জ করা যায়, আপনি কোন স্টাইলের টেক্সট এখানে চান, ঠিক আছে। এরপর আপনি এখান থেকে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন, আপনার যদি মনে হয় যে না আপনি ভিন্ন কোনো কালার এখানে দিবেন, ঠিক আছে, এখান থেকে আপনি হচ্ছে সেটা দিতে পারবেন। দেন দেখা যায় আপনি টেক্সটের সাইজ বড় ছোট করতে পারবেন আপনার পছন্দ মতো, এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করেও এটা বড় ছোট করা যায়, ঠিক আছে, ড্র্যাগ এন্ড ড্রপ করেও বড় ছোট করা যায়। এরপর হচ্ছে এটা নিচে আন্ডারলাইন চাইলে আপনি দিতে পারবেন টেক্সটের নিচে, ঠিক আছে। এরপর বড় হাতের করতে পারবেন, আবার চাইলে ছোট হাতেরও করতে পারবেন। এই যে এগুলো আপনারা নিজেরাই পারবেন, যখন এক একটা অপশন আপনারা ক্লিক করবেন তখন আপনারা নিজেরাই এগুলো পারবেন। এরপর এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন টেক্সটের, এটাকে আসলে কোথায় শো করতে চাচ্ছেন সেই টোটাল জিনিসটা আপনি এখান থেকে পারবেন। এরপর আপনি চাইলে এখানে মার্কিং করতে পারবেন, এই যে আমরা অনেক সময় 1 2 3 দিই না, এরকম করে আমরা মার্কিং করতে পারবো। এই অপশন গুলো আপনারা নিজেরাই পারবেন যখন আস্তে আস্তে ব্যবহার করতে শিখবেন। ওকে, টেক্সটের আমরা হচ্ছে এটা কতটুকু গাঢ় হবে, যেটাকে আমরা বলি ট্রান্সপারেন্সি, এটা আমরা চাইলে একটু কমাতে পারবো, বাড়াতেও পারবো। ঠিক আছে, আমার মনে হলো যে এটাকে একটু আহ কম করে দেই, ঠিক আছে, বাড়াতেও পারবো কমাতেও পারবো। ওকে, দেন আমি হচ্ছে টেক্সটের ভিতরে বিভিন্ন ইফেক্ট দিতে পারবো, শ্যাডো দিতে পারবো। আহ এখানে অনেক অপশন আছে, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা চাইলে বিভিন্ন ইফেক্ট দিয়ে টেক্সটটাকে আর একটু অ্যাট্রাকটিভ করতে পারবো। ওকে, এখানে আমরা যদি একটু নিচে যাই দেখবেন এখানে বেশ কিছু আলাদা আলাদা রেডি করা টেমপ্লেট আছে, আপনি চাইলে এগুলোকেও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, এগুলোকেও ব্যবহার করতে পারবেন আপনার ডিজাইনিং এর স্বার্থে। আমি জাস্ট সিম্পলি একটা কালার দিয়ে দিই, দেখেন আপনি চাইলে এগুলোকেও ব্যবহার করতে পারবেন। ওকে, আচ্ছা এখানে এলিমেন্টস আর টেক্সট, তাহলে নর্মালি আপনাদের এই দুইটা জিনিসই দরকার, ঠিক আছে, একটা ডিজাইন বানানোর জন্য। এখন এখানে দেখেন বিভিন্ন ছবি অ্যাড করা আছে না টেক্সটের বিষয়, এই যে এখানে দেখেন এই যে টেক্সট গুলো বসানো হইলো, এগুলো আমরা পারবো। এরপর এখানে নিচে যে কিছু এলিমেন্টস আছে সেগুলো আমরা পারবো। এরপর আমরা এখান থেকে যদি শেপ দেখি, শেপ কিভাবে করবো, এখানে যদি আমি এলিমেন্টস এর এখানে এসে যদি লিখে সার্চ করি শেপ, আমাকে বিভিন্ন ধরনের শেপ কিন্তু দেখাবে যে আমি কোন ধরনের শেপ নিতে চাচ্ছি, স্কোয়ার শেপ নাকি রাউন্ড শেপ নাকি কোন ধরনের, ঠিক আছে। এখন এখানে একটা বিষয় দেখেন, এটা উপরে চলে আসছে, আমি চাচ্ছি এটাকে নিচে নিতে, কিভাবে নিব, এটাকে লেয়ার বলা হয় নর্মালি। আমরা যখন এই ইমেজে রাইট ক্লিক করব, এখানে দেখেন শো লেয়ার, লেয়ার জিনিসটা আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করি, তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে জিনিসটা বুঝতে। আপনি আপনি আজকে যে টি শার্টটা পরে আছেন,
টি শার্টের উপরে ধরেন আপনি হচ্ছে একটা প্লাস্টিকের লেয়ার নিলেন, লেয়ার দিয়ে রাখলেন। এখন আপনার ওই লেয়ার উপর যদি কোনো কালার করে ফেলা হয়, আপনি কি টি শার্টের উপর কি সেই কালারটা পড়বে? আপনি কিন্তু চাইলে সেটাকে সরাতে পারবেন, তাই না? সরাতে পারবেন। কিন্তু আপনার এখানে যদি কোনো প্রকার লেয়ার না থাকে, কালারটা কিন্তু আপনার এখানে পড়ার সাথে সাথে কিন্তু এখানে বসে যাবে। আপনি কিন্তু এটাকে মুভ করতে পারবেন না। লেয়ারটা মিন্স আপনি যে কালারটা দিচ্ছেন, যে এলিমেন্টসটা দিচ্ছেন, এটা উপরে থাকবে নাকি নিচে থাকবে। প্লাস হচ্ছে আপনি আহ বুঝতে পারবেন কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে। ক্লিয়ার? এগুলো আপনার সামনে বুঝবেন, এখন মনে হবে যে মাথা ব্যথা করতেছে, কি বলতেছে হাবিজাবি। কিন্তু যখন আপনি ক্লাস শেষ করে ঠান্ডা মাথায় বসবেন, যখন ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে যখন আমার ওই নোট, আমি যে কথাগুলো বলতেছি, নোটগুলো যখন দেখে একটু ডিজাইন করা শুরু করবেন, তখন আয় হায় এত সহজ। তখন মনে হয়েছে কি স্যার রকেট সায়েন্স বলতেছে ক্লাসে বৈশা। করতে বসলাম ক্যানভার ক্লাস, মনে হইলো যে রকেট সায়েন্স নিয়ে আলোচনা করতেছে, কিছুই বুঝতেছি না, সব মাথার উপর দিয়ে যাইতেছে। ঠিক আছে, অনেকে মাথা চুলকাইতেছে এভাবে এভাবে। আচ্ছা যাই হোক, চলেন আমরা একটু পরবর্তীতে যাই। এখন আমরা এটাকে যদি লেয়ারে ডাবল ক্লিক করে, রাইট ক্লিক করে যদি আমরা যাই, এই যে এটাকে যদি একবার নিচে দিয়ে দিই, সেন্ড টু ব্যাক, এই যে দেখেন এটা নিচে চলে গেছে একবারে। এখন এটাকে চাইলে আমি ছোট করতে পারবো, বড় করতে পারবো, অথবা আমি যদি এটাকে চাই যে জাস্ট এভাবে দিয়ে দিতে, অথবা এভাবে দিয়ে দিতে, যেটা আমার ডিজাইনের সৌন্দর্যটা বাড়াবে, করা কিন্তু যাবে, তাই না? অনেক কিছু করা যায়। ঠিক আছে, ওকে। এখন আমি এখানে যে কোনো শেপ, স্কয়ার শেপ হতে পারে, এই যে এখান থেকে ধরেন আমি শেপে গেলে বেশ কিছু ধরনের শেপ পাবে, এই যে এখানে পঞ্চভুজ আছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আরেকটা পার্টে যাই, সেটা হচ্ছে আমাদের যে ইমেজ, সেটা আমরা কিভাবে আপলোড করবো। এখানে দেখেন তারা কিন্তু সবাই নিজেদের ইমেজ আপলোড করে, এই যে উনি নিজের নিজের ইমেজ আপলোড করে রাখলো, উনি দেখেন নিজের ইমেজ এখানে দিয়ে রাখছে। কিভাবে করবো, তাহলে চলেন আমরা এখানে সেকেন্ড কাজটা, এই যে আপলোড, আমরা আপলোডে যাব, আপলোড ফাইলে যাব। আপলোড ফাইলে গিয়ে ধরেন আমি এখান থেকে আমার যে কোনো একটা ইমেজ আমি হচ্ছে কি অ্যাড করতে চাচ্ছি, অটোমেটিক কি আমার এখানে আপলোড হয়ে যাবে। চলেন, এই যে আমি ইমেজটা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। এখন আমি চাইলে এই ইমেজটাকে যে কোনো ধরনের ডিজাইনে বসাতে পারবো। আচ্ছা এখন এখানে দেখেন ওনারা বিভিন্ন শেপের ভিতরে বসাইছে, এই শেপ গুলো কিভাবে পাবো? প্রথমত হচ্ছে এই যে এলিমেন্টসে আসবেন, এলিমেন্টসে আসার পর এখানে ফ্রেম, ফ্রেম আছে কিছু একটু নিচে আসলে, এই যে ফ্রেমস, ফ্রেমসে ক্লিক করবেন, সি অল। এখানে বেসিক শেপ গুলোর মধ্যে দেখবেন বেশ কিছু, এই যে জাস্ট এটার উপর নিয়ে ছেড়ে দিলে, আমার তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আমি যদি অন্য একটা ইমেজ এখানে আপলোড করি যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই, তাহলে আই হোপ আপনাদের জন্য আরেকটু বুঝতে সুবিধা হবে। ওকে, আমি এই ইমেজটা আপলোড দিলাম। ওকে দেখেন আমার কিন্তু ওই শেপের ভিতরে ইমেজটা চলে আসছে। আমি যদি ভিন্ন ফ্রেম নেই, ঠিক আছে, যে কোনো ফ্রেম এখান থেকে নেই, এই যে আমার যদি ইমেজটাকে আমি চাইলে ডিলিট করতে পারবো, যে শুধু ফ্রেম, ফ্রেম ডিলিট করলাম, ইমেজটা আপলোড দিয়ে, এই যে আবার আমি এটাকে ডাবল ক্লিক করলে এটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, মানে দেখেন অনেক শেপ আছে, এবং ওই শেপ গুলোর ভিতরে চাইলে আমরা আমাদের ইমেজও অ্যাড করতে পারবো, যে কোনো কিছু করা যাবে। ওকে, এখন আমরা এখানে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে এখানে দেখেন বিভিন্ন ধরনের ছোট ছোট আইকন বসানো না, এই যে ছোট ছোট আইকন বসানো, আমরা এই আইকন গুলো হচ্ছে এখানে পাবো। এই যে আমরা যেমন দেখি সোশ্যাল মিডিয়ার ফেসবুকের আইকন, এরপর হচ্ছে যে ফোন কলের আইকন, যেগুলো আমাদের ডিজাইনের ভিতরে সৌন্দর্য ফুটিয়ে তোলে, সেগুলো আমরা এলিমেন্টসেই পাবো। আমি যদি এখানে সার্চ করি, ফ্রেমে না, এখানে এসে ফেসবুক লিখে সার্চ করি, ফেসবুকের আইকন আসবে। তাহলে আমি কি তাদের মতো করে এরকম ছোট ছোট আইকন দিয়ে একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি করতে পারবো। ওকে, আমি সিওলে দিলে দেখা যায় যে আরো অনেক ধরনের সোশ্যাল, এই যে এই বিভিন্ন আইকনে, এগুলো কিন্তু আমাদের ডিজাইনিং এর ভিতর কিন্তু দরকার হয়।
ঠিক আছে, যেমন ইউটিউবার যারা থাকে বিভিন্ন থাম্বনেল ডিজাইনের জন্য কিন্তু এগুলো তারা বানায়। ঠিক আছে, এখন আমি যদি একটু আপনাদেরকে আহ আরো একটা আন্ডারস্ট্যান্ডিং দেই, ডিজাইনের ভিতরেও কিন্তু কিছু কোয়ালিটি আছে। আমি যদি পূর্বের বাংলা মুভিগুলোর পোস্টার আপনাদের সাথে একটু দেখাই। ঠিক আছে, ওল্ড পুরোনো বাংলা মুভি, দাঁড়ান দেখেন। ঠিক আছে, যাক, এই এই ডিজাইনটা আপনাদের এই আহ, বিষয়টা আপনাদের কেন দেখানো, কারণ দেখেন তারা কি করতো, মানে ডিজাইনিং এর ভিতরে কিন্তু চেঞ্জ আসছে, মানে মানুষের রুচি মানুষের চিন্তা ভাবনার ভিতর কিন্তু চেঞ্জ আসছে। তাহলে আপনার ডিজাইনটা এখন কি হইতে হবে, স্মার্ট হইতে হবে, এবং মানুষ সর্ব এরকম হইতে হবে। যেমন আমি যদি এখানে আইজি পোস্টার লিখি, আইজি পোস্টার লেখার পর, আইজি মিনস হচ্ছে ইনস্টাগ্রাম। এই যে দেখেন, এখানে খুব সুন্দর একটা কালার উনি ব্যবহার করছে, এবং প্রত্যেকটা এলিমেন্টসে কিন্তু উনি এক একটা কালার, মানে কালার কিন্তু উনি খেয়াল রেখে কিন্তু ডিজাইনটা করছে, দেখেন। এই যে নর্মাল কিন্তু জাস্ট, আচ্ছা আমাকে বলেন তো এই ডিজাইনটা কি পারবেন আপনারা? জাস্ট কমেন্ট চ্যাটে লিখে জানান ইয়েস, পারলে ইয়েস, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আপনার চ্যাটে লিখে জানান যে এই যে ছোট্ট একটা ডিজাইন, জাস্ট নর্মাল একটা ডিজাইন, এটাকে আপনি পারবেন কিনা। এই যে এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইন গুলো কি আসলে আপনাদের কি এখন পসিবল কিনা, জাস্ট সাইজ, এরপর টেক্সট, কালার, ইমেজ, এরপর হচ্ছে এরকম আইকন, শেপ, ধারাবাহিক ভাবে কিন্তু পারা যাবে। হ্যাঁ ইনশাল্লাহ, ওকে। হ্যাঁ, ফোন দিয়েও করা সম্ভব, ফোন দিয়ে আপনি আরো মানে ফোন দিয়ে যারা কাজ করবেন তাদের জন্য তো আরো সহজ বেশি। ঠিক আছে, এই যে দেখেন ডিজাইনিং এর ভিতর কিন্তু কিছু চেঞ্জ আসছে। ওকে চলেন, আমরা এখন আরেকটা জিনিস দেখি। সেটা হচ্ছে আমরা মোটামুটি একটা সোশ্যাল মিডিয়া ব্যানার কিভাবে বানাতে হয়, এটার জন্য সাইজ দরকার, কালার দরকার, গ্রাফিক্যাল এলিমেন্টস দরকার, সবকিছু আমাদের কিন্তু ক্লিয়ার। ওকে, এখন এলিমেন্টস এর একটু ওয়েট, আমি আপনাদের সবার, আচ্ছা আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম সোশ্যাল মিডিয়া ব্যানার নিয়ে যা যা বললাম, এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা সবার কি ক্লিয়ার কিনা, যদি সবার ক্লিয়ার হয় তাহলে ওয়াই লিখে দেই চ্যাটে, আর যদি প্রশ্ন থাকে, কনফিউশন থাকে, সবাই হচ্ছে অ্যান লিখে দেই, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এটা নিয়ে আবার আলোচনা করা দরকার কিনা। কারণ আমার তো কাজ হচ্ছে আপনাদেরকে টোটাল জিনিসটা বোঝানো, তাই না? আমি যদি 50% দেখি ইয়েস পারবেন, তাহলে তো ওকে। আর যদি দেখি 50% নো, তাহলে আবার দেখাবো জিনিসটা, সমস্যা নেই। আবার ইচ্ছা করে নো লেখেন না স্যারকে কষ্ট দেওয়ার জন্য। আচ্ছা আমি আপনাদের রেসপন্স গুলো, হ্যাঁ অনেকগুলো রেসপন্স এসেছে। ওকে, পারবেন, ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা ওকে, 50% ইয়েস, ওকে। ঠিক আছে, তাহলে অ্যালাইনমেন্টের বিষয়টা আমরা একটু বুঝি। অ্যালাইনমেন্টটা মিন্স হচ্ছে আপনার আপনি কোথায় কোন জিনিসটাকে বসাবেন। আচ্ছা, স্ক্রিনে দাগাদাগি করা যাবে না, যারা যেই সুমি আপনি স্ক্রিনে দাগাদাগি করছেন, আমি কিন্তু আপনাকে ক্লাস থেকে রিমুভ করে দেবো, আপনি নিজের ক্ষতি করছেন, বাকিদেরও ক্ষতি করছেন। ঠিক আছে, হয়তো না বুঝে করতে পারেন, কিন্তু বুঝে এসব কাজ করা যাবে না। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা মেইনলি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করার জন্য যে শুরুতে যে অনেকগুলো পয়েন্ট বললাম না, 4 থেকে 5টা পয়েন্ট বললাম, এই 4টা পয়েন্ট, 4 থেকে 5টা পয়েন্ট মাথায় রেখে ডিজাইন করতে হয়। এখানে কালার, কালার প্যালেট থেকে যে কোনো একটা কালার নিলেন। আচ্ছা এটাকে আমরা ইনস্টল কিভাবে করব, চলেন এটা একটু দেখি। প্রথমত আমি চাচ্ছি যে আহ, প্রথমত আমাদের একটা টুলস ইনস্টল করতে হবে। এই টুলসটার নাম হচ্ছে কালার পিকার। আমরা এখানে লিখে সার্চ করব
কালার কালার পিকার এক্সটেনশন লিখে আমি সার্চ করব। এই যে এটা লিখে সার্চ করার পর এই যে কালার জিলা লেখা আসবে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটাকে অ্যাড টু ক্রোমে দিবেন। ঠিক আছে, এখানে আমি যদি আমার এখানে অলরেডি অ্যাড করা, তখন আপনার এখানে এই যে উপরের অংশে আসবে এই যে কালার জিলা, এটাকে আপনি পিন করে রাখবেন। পিন করলে আপনি এখান থেকে পাবেন। ওকে, এখন আপনি যেখান থেকে কালার নিতে চান, ধরেন আপনি চাচ্ছেন এই ডিজাইনের যে কালারটা, কালার কোডটা আপনি জানবেন কিভাবে কি করবেন। এই যে উপরে কালার পিকার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসলে এই যে দেখেন একটা রাউন্ড শো করতেছে না? এই যে যেখানে ক্লিক করবেন ওইখানের কালারটা আপনাকে শো করবে। এই যে দেখেন পিক্সেল কিন্তু শো হচ্ছে। ওই যে বললাম না, পিক্সেলের মাধ্যমে কিন্তু এই ডিজাইন গুলো করা হয়। অনেক বেশি ঝুম না করলে আসলে পিক্সেল গুলো শো হয় না। এই যে দেখেন স্কোয়ার শেপের কিন্তু বক্স, এগুলো এক একটা পিক্সেল। তাহলে এখন ধরেন আমি যেই কালার নিতে চাই, ওনার চশমার কালার নিতে চাইলে সেটাও পারবো, এই যে টেক্সট গুলোর কালার নিতে চাইলে সেটাও কিন্তু পারবো। ঠিক আছে, আমি জাস্ট উপরে গিয়ে উপরে এখানে যে কালারটা নিতে চাই সেটার উপর জাস্ট আমি ক্লিক করব। ক্লিক করলে আমার একটা কোড কপি হয়ে যাবে। এই যে উপরে দেখেন, আমি আবার একটু আপনাদের দেখাই, তাহলে আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে। এখানে ক্লিক করলাম, এই যে উপরে দেখেন কালার কোডটা কপি হয়ে গেছে। এখন এই কালারটাকে আমি অ্যাপ্লাই কিভাবে করব, চলেন এই টোটাল জিনিসগুলোকে রিমুভ করে দেয়। এখন আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডে, তাহলে কালার চেঞ্জ করার অপশন কোথায়? এই যে ব্যাকগ্রাউন্ড কালার। দেন এখান থেকে এই যে অ্যাড নিউ কালার, এখানে যাব। এরপরে এই যে কোডটা কপি করলাম না, জাস্ট পেস্ট করব। দেখেন আমার ওই কালারটা এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে। এই যে সেম কালার এখানে কিন্তু অলরেডি প্রিন্ট হয়ে গেছে। এখন আমি যদি চাই যে বিভিন্ন এলিমেন্টস এর ভিতর করব, সেটা কিভাবে? ধরেন আমি যে কোনো একটা শেপ নিলাম, এখান থেকে এটা কেটে দেই, উপরে দিয়ে যে কোনো একটা শেপ নিই। এই যে একটা শেপ নিলাম, শেপটাকে একটু বড় ছোট করলাম। ঠিক আছে, ধরেন এখানে আমি একটা টেক্সট নিব। টেক্সটটা হচ্ছে হ্যালো বা সামথিং কিছু একটা। আমি এখানে হ্যালো লিখলাম। দেখেন কেমন উদ্ভট দেখা যাচ্ছে না? আচ্ছা, এ কারণে আমাদেরকে এই এই যে পার্ট, সেটা হচ্ছে যে কালার কম্বিনেশন। কালার কম্বিনেশন লিখে যদি আমি একটু সার্চ করি, এলিমেন্টস কি আমরা সবাই ক্লিয়ার, আই হোপ এটা নিয়ে আর কথা বলার দরকার নেই। আমরা কালার কম্বিনেশন লিখে যদি একটু গুগলে সার্চ করি, আমাকে একটু দেখাবে যে কোন কালারের সাথে কোন কালারটা খুব ভালো যায়। দেখেন কালোর সাথে হলুদ, ঠিক আছে, এরপর হচ্ছে যে আহ, এখানে ব্লু এর সাথে হচ্ছে রেড। এখান থেকে অনেকগুলো কালার কম্বিনেশন আপনারা দেখতে পারবেন যে কোন কালারের সাথে কোন কালারটা খুব ভালো যায়, ফুটিয়ে তোলে ডিজাইনটা। চলেন আমরা এখানে কালোর সাথে হলুদ, এটাকে পুরোটা কি করব, কালো করে দেই, ব্ল্যাক। ওকে, এখন এই টোটাল জিনিসটাকে একটু বড় করি, সিলেক্ট করে একটু বড় করি। এটাকে সিলেক্ট করে আমি দিয়ে দিই হলুদ কালার। দেখেন জাস্ট নর্মাল একটা জিনিস, এটা কিন্তু যে কারো মনোযোগ আকর্ষণ করতেছে, তাই না? ভালো দেখাচ্ছে কিন্তু, কিন্তু কিছুক্ষণ আগে আমি যদি আবার ওই সেম কালারটা অ্যাপ্লাই করি, ঠিক আছে, সেম কালারটা যদি অ্যাপ্লাই করি, দেখেন তো ভালো দেখাচ্ছে? ভালো কিন্তু দেখাচ্ছে না, উদ্ভট দেখাচ্ছে। তবে ডিজাইনটা কিন্তু কঠিন কিছু না, জাস্ট আমাদেরকে বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মধ্যে দিয়ে দেখা যায় যে আমরা খুব ভালো। এই যে আমি আপনাদেরকে অনেক কিছু বলছি না, প্রত্যেকটা জিনিস কিন্তু এক একটা ডট। এই ডট গুলোকে যখন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যারা মনোযোগ দিয়ে ক্লাস করছেন একত্রে করবেন, তখন কিন্তু আপনি পারফেক্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। এই যে যারা ক্লাসে মনোযোগী না, ঘোরাঘুরি করতেছে, বাহিরে নোট করতেছে না, জাস্ট অবহেলা যারা করতেছে, তাদের কাছে কিন্তু আজকে ক্লাসটা প্রচুর কঠিন। আমার নামে ইচ্ছা মতো কমপ্লেন করবে, স্যার কি বুঝে মাথার উপর দিয়ে যায়। কিন্তু যারা শুরু থেকে প্রত্যেকটা জিনিস নোট করছে পার্ট টু পার্ট, আমার তো আমি চাইলেই পারতাম আপনাদেরকে ধরে ধরে ডিজাইন করে শেখাতে।
আমি আপনাদের অনেকগুলো আন্ডারস্ট্যান্ডিং, আমি এই যে অনেকগুলো পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে কেন শিখালাম, কারণ আপনি একটা ডিজাইন করতে গেলে ওই পয়েন্ট গুলো ধরে ধরে ডিজাইন করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ওকে, তাহলে চলুন আমরা এখন ফাইনালি যেই কাজটা করব, আমরা একটু স্লাইডে যাই। তাহলে আমরা মোটামুটি সোশ্যাল মিডিয়া কিভাবে ব্যানার ডিজাইন করতে হয় সেটা আমরা খুব ভালো করে পারবো। অ্যালাইনমেন্ট ঠিক রেখে সেটাও পারবো। এলিমেন্টস এগুলো সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা হয়েছে। কালার কম্বিনেশন এটা সম্পর্কে একটা আমরা ভালো ধারণা পেয়েছি। এখন আমাদের মেইন কাজটা সেটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনি একটা লোগো তৈরি করবেন, একটা বিজনেসের জন্য লোগো তৈরি করবেন এবং সোশ্যাল মিডিয়ার একটা পোস্টার আপনি ডিজাইন করবেন। এখন অনেকে বলতে পারে যে স্যার আপনি তো আমাদেরকে লোগো তৈরি করা শিখান নাই, কিভাবে লোগো তৈরি করব? হ্যাঁ, আচ্ছা চলেন আমরা একটু লোগো লিখে সার্চ করি তো। আচ্ছা, লোগো লিখে সার্চ করি। এটা একটা লোগো তাই না? এটা একটা লোগো, এখানে কি আছে? একটা গ্রাফিক্যাল এলিমেন্টস আছে আর কিছু টেক্সট আছে। এখানে দেখা যায় একটা আহ, রানী ভিক্টোরিয়ার হচ্ছে একটা সাইন আছে আর একটা টেক্সট আছে এভাবে করে বেঁকানো। এখানে দেখেন সেম কিছু এলিমেন্টস আছে, এগুলো আর একটু অ্যাডভান্স, এগুলো আমরা সামনে গিয়ে জানবো। এখানে দেখেন জাস্ট কয়েকটা শেপ, একটু wait। এই যে এখানে দেখেন অ্যামাজনের যে লোগোটা, জাস্ট এখানে একটা অ্যারো, নর্মাল একটা অ্যারো, এরপর হচ্ছে কি একটা টেক্সট। তাহলে চলেন আমরা সিম্পলি একটা লোগো তৈরি করার জন্য যা যা দরকার আমরা যা যা শিখলাম সেটা। লোগো সাইজ লিখে প্রথমে সার্চ করলাম। লোগো সাইজ মানে আমি আপনাদেরকে শুরু থেকে যা যা বললাম না, এখন ওইটাকে প্রয়োগ করে চলেন আমরা একটা ডিজাইন করি। এখানে বলা হয়েছে 160 পিক্সেল, 160 পিক্সেল মানে এটার হাইট এবং উইথ সেম। একটা লোগোর হাইট এবং উইথ সেম। তাহলে চলেন আমরা একটা হোম পেজে চলে যাই। এই যে canva.com এ চলে যাই, এরপর কাস্টমাইজ সাইজে যাই। এখানে গিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ সেম এরকম একটা ডিজাইন নিই। এখন সেটা যে কোনো কিছু হতে পারে, 160 অথবা 1600, সেম কিন্তু পিক্সেল। ওকে, এখন ধরেন আমি চাচ্ছি হচ্ছে যে এনিমেল রিলেটেড হচ্ছে কোন একটা লোগো তৈরি করবো বা এনিমেল শপ এই টাইপের কোন একটা লোগো তৈরি। গ্রাফিক্যাল এলিমেন্টস এ গেলাম, এখান থেকে যে কোনো একটা এলিমেন্টস নিয়ে নিই। নর্মালি এই শেপটা আমি নিলাম, একটা টেক্সট নিলাম, টেক্সটে দেখি। ওকে, এখন এই টেক্সটের আমি হচ্ছে এখান থেকে এই যে ফন্ট চেঞ্জ করে নেই, এই যে ফন্ট, ফন্টের থেকে ভিন্ন কোন একটা ফন্ট আমি দিই যেটা এটার সাথে যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা একটু দেখে নিব যে কোন ফন্ট ভালো যায় বা ভালো দেখাবে। অনেক ফন্ট আছে এখানে। ঠিক আছে, আপনি এখানে দিলেন। যদি আপনি চান যদি এই সেম কালারটা এখানে বসাতে, তাহলে আপনি কি করবেন? এখানে টেক্সটের এখানে গিয়ে এই যে দেখেন, এটা ক্যানভার একটা ভালো দিক হচ্ছে যে আপনি যে ডিজাইনটা করছেন এটার সিমিলার যে কালার গুলো সেখানে আপনাকে দেখাবে। এই যে মানে এই এলিমেন্টসটার ভিতরে কি কি কালার আছে সেই কালারটা আপনাকে এখানে শো করতেছে দেখেন। আপনি এখন যে কোনো কালার এখানে পিক করতে পারবেন, বসাতে পারবেন। এই যে এটা কিন্তু উপরেরটার কালার। সহজ কিন্তু, জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন তাহলেই কিন্তু আপনাদের এই ডিজাইনটা ওরকম ভাবে এখান থেকে পজিশন দিয়ে দিবেন। পজিশনটা হচ্ছে যে আপনারা এটা কোথায় রাখবেন, মিডলে রাখবেন। এই যে টেক্সটটা মিডলে চলে আসছে, আমাদের তো মিডলে কোনো কাজ নেই, সেন্টারে নিয়ে আসি। সিম্পল, মানে এত রকেট, ওই যে বললাম না এটা রকেট সায়েন্স না, গ্রাফিক ডিজাইন রকেট সায়েন্স না, জাস্ট আপনার এলিমেন্টস খুঁজে বের করতে হবে অথবা ডিজাইন করতে হবে। আপনি হয় এটা নিজের মতো করে ডিজাইন করবেন ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে, না হয় আপনি রেডিমেড ট্যাব ব্যবহার করবেন। টেক্সটের সাইজ নিজের মতো করে কি বসালেন। এরপর সেম ভাবে আপনি চাইলে কি ফেসবুক কভার হোক
ইনস্টাগ্রাম কভার হোক, যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আপনি পারবেন। ঠিক আছে? তাহলে আমি যদি আপনাদেরকে ক্লাসের শুরুতে, মানে বিষয়টা হচ্ছে এরকম যে হয় আমি আপনাকে মাছ কিনে দিলাম, না হয় আমি হচ্ছে আপনাকে মাছ ধরা শিখাই দিলাম। আমি আপনাদেরকে পুরো ক্লাসের ভিতরে মাছ কিভাবে আপনি ধরবেন সেটা শিখালাম। মানে গ্রাফিক ডিজাইন আপনি একবারে জিরো থেকে কিভাবে করবেন সেটা আমি শিখালাম। তাহলে আপনাকে যে কোনো ধরনের ডিজাইন দেওয়া হোক, বইয়ের কভার, বিজনেস কার্ড থেকে শুরু করে যাই দেওয়া হোক, আপনি প্রথমে আপনার ভিতরে আইডিয়াটা জেনারেট করবেন। বিজনেস কার্ড, এটা কি, কেমন দেখতে? কেমন দেখতে বলতে আহ, কেমন দেখতে হয় এটা একটু লিখে সার্চ করি। ঠিক আছে, বিজনেস কার্ড লিখে সার্চ করি। দেখেন, নাম, এই যে মেসেজের আইকন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই যে মেসেজের আইকন, ফোনের আইকন, লোকেশনের আইকন, টেক্সট, এরপর হচ্ছে কি নাম্বার দিল, টেক্সট দিল, এরপর এখানে তার লোগো, লোগো তৈরি করে লোগো দিল, আর এখানে একটা ইলিমেন্টস বসালো, জুম করে ইলিমেন্টস বসালো, এর নিচে আরেকটা বসালো, এখানে সাদা কালার। এখন যদি আমি বলি বুক কভার, বুক কভার ডিজাইন, এটা যদি আমি এখানে বলি, এই যে দেখেন, জাস্ট উপরে কিছু ঢেউ দিল, লিখলো সাইজ, বুক কভার, সাইজ লিখে আপনি সার্চ করলেন, এই যে দেখেন আপনার টোটালটা ইঞ্চিতে হিসাব হয়। ঠিক আছে, কারণ এটা তো প্রিন্ট আউট হবে, তাই না? এটা যেটা প্রিন্ট আউট হবে এটা ইঞ্চিতে, এই যে এটা এত ইঞ্চি, এত ইঞ্চি, মানে 11.18 ইঞ্চি। এটা তখন আপনার দেখা যায় কি যে এরকম একটা ডিজাইন আপনি করতে পারবেন। আবার পিক্সেল থেকে ইঞ্চিতেও কনভার্ট করা যায়। আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু আপনাদের মেইনলি বেসিক ক্লাস ছিল। ঠিক আছে, আমি কিন্তু এত ডিটেইলিং, এত অ্যাডভান্স কোনো আলোচনা আপনাদের সাথে করি নাই। সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বিষয়টা কি, কিভাবে করতে হয়। আচ্ছা, এখন আপনাদের পছন্দের একটা স্লাইড চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই। তাহলে আপনারা যারা এখানে মন মরা হয়ে বসে আছেন তারা একটু খুশি হবেন আর কি। আমরা এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিব গ্রুপে, যেভাবে করে প্রথম অ্যাসাইনমেন্টটা দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। অনেকে বুঝলো না এটা আবার পছন্দের কি। থ্যাংক ইউ মানে হচ্ছে কি ক্লাসটা শেষ। আচ্ছা, যাদের একটু বোরিং মনে হইতেছিল যে একটু রেস্ট দরকার আবার দেখবো, আমি আপনাদেরকে জাস্ট লাস্ট কিছু ইনস্ট্রাকশন দেই। আপনি হচ্ছে যে টোটাল জিনিসটা ফলো করবেন, মানে আবার ক্লাসের রেকর্ডটা দেখবেন, দেখে নিজের মতো করে এগুলো নিয়ে বসে ডিজাইনটা করবেন। খুব সহজ। আর আগামীকালকের ক্লাসে তো আমি আপনাদের সাথে কানেক্ট হচ্ছি, যার যে সমস্যা সেটা জানবো, শুনবো, সলভ করব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড অবশ্যই দ্রুত দেওয়া হবে। আপনি সাইজ লিখে সার্চ করলে, হ্যাঁ সাইজ লিখে সার্চ করলে ফোনে যেখানেই যেটা সেম, মানে সব সেম, এগুলো ল্যাপটপ কম্পিউটার দিয়ে যেভাবেই করেন সেম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আজকে কাজটা করেন, আগামীকালকে আমি আপনাদের সব সমস্যা শুনবো। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকেন, আজকের ক্লাসটা এই পর্যন্তই। হ্যাঁ, আজকে রাতেই দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ।